আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বিকেলের নাস্তার জন্য একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। অনেক সময় কিন্তু বাসায় নেতিয়ে যাওয়া মুড়ি আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া মুড়ি দিয়ে আজকের এই স্ন্যাক্সটা তৈরি করে দেখাচ্ছি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু বলেছি ফেলে দেওয়া মুড়ি দিয়ে স্ন্যাক্স তৈরি করব, আমি এখানে ১ কাপ পরিমাণ মুড়ি নিয়েছি। এই মুড়িটার মধ্যে কিন্তু বাতাস লেগে গিয়েছে আর এটা কিন্তু নেতিয়ে গিয়েছে, মুচমুচে নাই। তো এটা কিন্তু অনেকেই আমরা খাই না, ফেলে দেই। এই ফেলে দেওয়া মুড়িটা দিয়েই কিন্তু মুচমুচে একটা বিকেলের নাস্তা হয়ে যাবে। তারপর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। এই ডিমটা পুরোটাই এই মুড়ির মধ্যে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর আমি হাত দিয়ে মুড়িগুলো ঠিক এভাবে করে ডিমের সাথে মিশিয়ে নিব। তাতে করে কি হবে, মুড়িগুলো কিন্তু আরও সফট হয়ে যাবে। স্ন্যাক্সটা তৈরি করতে আমাদের সুবিধা হবে। ডিম আর মুড়িটাকে আমি এভাবে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমে নিতে পারবেন। 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। কিছু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা কারো কাছে না থাকলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। এখন সব কিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিব। অনেকের কাছে কিন্তু বেসনটাও না থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আটাটাও এখানে ইউজ করতে পারবেন। সব কিছু আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সব কিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। আর এই যে এই পুরটা কিন্তু আমাদের রেডি। ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এরকম ছোট ছোট শেপে করে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আমি এমন ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি, তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তেলটা যখন গরম হয়ে যাবে চুলা আঁচটা একদম লোতে করে দিবেন, না হলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। বা ভালো করে মুচমুচে কিন্তু এগুলো হবে না যদি চুলা আঁচ বাড়িয়ে দিয়ে তারপর এগুলো ভাজেন। ভাজার সময় অবশ্যই কিন্তু ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। আর এই যে দেওয়ার সাথে সাথে দেখুন তেলের উপর কীভাবে ফুলে ভেসে উঠতেছে। এখন কিন্তু চুলা আঁচটা আমার লোতে আছে। আর এই লো আঁচের মধ্যেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কত মজা। কিছু দিয়ে দিলাম আর এভাবে কিছুক্ষণ রেখে দিব। দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট পর এগুলোকে আমি উল্টিয়ে দিব, না হলে কিন্তু একটা সাইড কালার হয়ে যাবে আর একটা সাইড এমনিতে থেকে যাবে। সবগুলো কিন্তু তেলের উপরে ফুলে ভেসে উঠেছে। আর চুলার ওই যে বলেছি লোতে রেখে ভেজে নিতে হবে। প্রত্যেকটাকেই কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার লোতে রেখে 7 থেকে 8 মিনিট আমি এগুলোকে ভেজেছি। আর মাশাআল্লাহ দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, কি সুন্দর যে একটা ফ্লেভার বের হয়েছে। একদিন বাসায় ট্রাই না করলে বুঝবেন না। যেহেতু এগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিব। আর এই যে মাশাআল্লাহ দেখুন কালারটা কতটা চমৎকার এসেছে। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো স্ন্যাক্স ভেজে রেডি করে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে, আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।